সো আপনাদের যে টার্ম প্রজেক্টটা হবে এটা হবে বেসিক্যালি অন দিস রেফারেন্স পেপার, সো ইটস বেসিক্যালি কল্ড আ টেম্পারেচার বক্স। তো যদি বেসিক আইডিয়া দেই, আপনারা ধরেন একটা এসি যদি ভাবেন, এসির ধরেন একটা অটোমেটিক এসি ধরলাম। সো আমরা হচ্ছে এমন একটা ফাংশন চাচ্ছি যেখানে আমি হচ্ছে ধরেন দুইটা টেম্পারেচার রেঞ্জ থাকবে, লেটস সে হাই টেম্প আর লেটস সে লো টেম্প, রাইট? তো আমি হচ্ছে এসির টেম্পারেচারটা এই দুইটা রেঞ্জের মাঝখানে রাখতে চাচ্ছি। হ্যাঁ, সো আমার হচ্ছে বেসিক্যালি তখন ফাংশনটা কীরকম হবে, যদি আমি হচ্ছে লো রেঞ্জটার নিচে চলে যাই এসি, let's say it becomes too cold, so let's say আমার এসির টেম্পারেচার সেট করলাম 20 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, অ্যান্ড আমার রুম টেম্পারেচার গোজ বিলো 20 ডিগ্রি সেলসিয়াস, আমি চাবো যে এসিটা অফ হয়ে যায়। আবার আমি ধরলাম যে আমার যদি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেছে, তখন আমি হচ্ছে একটা ফাংশন করতে চাই যেখানে হচ্ছে আমার এসিটা অটোমেটিকলি অন হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি হাই টেম্পারেচার ক্রস করলে আমার অন হচ্ছে, লো টেম্পারেচার এর নিচে গেলে আমার অফ হচ্ছে। ওকে, তো বেসিক্যালি আমরা সেম কনসেপ্টই অ্যাপ্লাই করব এখানে, বাট ইনস্টেড অফ এন এসি আমরা বেসিক্যালি একটা লাইট বাল্ব ইউজ করব। তো লাইট বাল্বটা হচ্ছে আমার রিলে আর কি বেসিক্যালি। তো এখানে আমরা হচ্ছে এই বাল্বটাকেই অ্যাজ সোর্স ইউজ করবো অ্যান্ড অলসো অ্যাজ আওয়ার আউটপুট ইউজ করবো, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করতেছি। ওকে, সো আপনাদের এই প্রজেক্টের জন্য দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে অ্যানালগ পার্ট, একটা হচ্ছে ডিজিটাল পার্ট। ওকে, সো অ্যানালগের জন্য আপনারা হচ্ছে একটা সেন্সর ইউজ করবেন, আচ্ছা দুইটার জন্য এই সেন্সর ইউজ করবেন, বাট ফর অ্যানালগ ইউ হ্যাভ টু বিল্ড এ কমপ্লিট সার্কিট, রাইট, উইথ অপ অ্যাম্পস অ্যান্ড এভরিথিং। ফর ডিজিটাল আপনারা হচ্ছে একটা আরডুইনো ইউজ করবেন। ওকে, সো অ্যান্ড প্রিটি মাচ এভরিথিং এলস ইজ দ্য সেম, ঠিক আছে? তো আবার এই দুইটা অ্যানালগ আর ডিজিটাল যে পার্ট করতেছেন এই দুইটারই আপনার আবার একটা হার্ডওয়্যার পার্ট থাকবে, একটা সফটওয়্যার পার্ট থাকবে। ওকে, ফর বোথ, সো ফর ডিজিটাল অ্যাজ ওয়েল একটা হার্ডওয়্যার সার্কিট থাকবে, একটা সফটওয়্যার সার্কিট থাকবে। সো অল ইন অল আপনারা হচ্ছে দুইটা হার্ডওয়্যার সার্কিট বানাচ্ছেন, দুইটা সফটওয়্যার সার্কিট বানাচ্ছেন। ওকে, সো এখানে বাকি ইনফরমেশন আমি একটু পরে আসতেছি। তো আমি যদি এই ইয়ারটাতে যাই, পেপারটাতে যাই, তো আপনারা এখানে একটা সার্কিট দেখতে পারবেন ওভারঅল। সো একটু জুম ইন করে যদি দেখাই, ওকে, সো আমরা হচ্ছে বেসিক্যালি এই সার্কিটটাই বানাবো। তো এখানে হচ্ছে কিছু জিনিস আগে থেকেই কাট করে দিই, এই বক্স, তারপরে এই হেয়ার ড্রায়ার, এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে? প্রিটি মাচ এভরিথিং এলস আমাদের লাগবে এখানে। তো এখানে আবার কিছু জিনিস অ্যাডও হবে। ওকে, বিকজ এই পেপারটা যে সেন্সর ইউজ করে বানানো হয়েছিল আমরা হচ্ছে একটা ডিফারেন্ট সেন্সর ইউজ করে থাকবো। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে সেন্সরটা নিয়ে একটু ডিসকাস করি। আমরা যে সেন্সরটা ইউজ করব এটা হচ্ছে ম্যাক্স 6675 কে টাইপ থার্মোকাপল। ওকে, সো এই সেন্সরটা আমরা ইউজ করব। তো এখানে হচ্ছে এই সেন্সরের বেসিক্যালি দুইটা পার্ট আছে। তো দ্য ফার্স্ট পার্ট ইজ ম্যাক্স 6675, দিস ইজ জাস্ট আ মডিউল, অ্যান্ড সেকেন্ড পার্টটা হচ্ছে আমার কে টাইপ থার্মোকাপল, দিস ইজ হোয়াট ডিটেক্টস দি টেম্পারেচার। ওকে, তো আমি আপনাদেরকে একটা ছবি দেখাই যাতে সিম্পলি বোঝা যায়। ওকে, দাঁড়ান এক সেকেন্ড। ওকে, সো এই ছবিটা যে আছে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাক্স 6675-এর জন্য। এখানে যে মাঝখানে যে বক্সটা দেখতেছেন এটাই হচ্ছে আমার মডিউল, এই মডিউলটাই হচ্ছে আমরা ম্যাক্স 6675 বলি। আর চারপাশে যে মেটালের ওয়্যারটা আছে এটা হচ্ছে আমার কে টাইপ থার্মোকাপল। তো এই আমরা যখন ডিজিটাল সার্কিটটা বানাবো তখন হচ্ছে আমরা এই পুরো জিনিসটা ইউজ করব, বাট যখন আমরা অ্যানালগ সার্কিটটা বানাবো তখন আমরা শুধু এই মেটাল ওয়্যার নিয়ে কাজ করব, নট দ্য ম্যাক্স 6675 মডিউল। ওকে, সো কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে, সো সেন্সর বেসিক্যালি কী করবে, তোমার হচ্ছে আমরা হচ্ছে ফার্স্টে অ্যানালগ সার্কিট নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? বিকজ ডিজিটাল ইজ ইজি।
সো অ্যানালগে ফার্স্টে আমাদের সেন্সরটা থাকবে, সেন্সর হচ্ছে কে টাইপ থার্মোকাপলটা হবে। থার্মোকাপলের যে দুই এন্ডস আছে টার্মিনালসগুলো, ওইগুলো হচ্ছে আমাদের ডিটেক্ট করবে হচ্ছে, মানে দুই এন্ডটা আমাকে হচ্ছে তোমার দিচ্ছে, ভোল্টেজ দিচ্ছে, অ্যান্ড দি সেন্সর বেসিক্যালি ডিটেক্টস টেম্পারেচার। তো এই সেন্সরটা আর থার্মোকাপলটার কাজই হচ্ছে তোমার টেম্পারেচারকে নিবে ইনপুট হিসেবে অ্যান্ড আউটপুট হিসেবে ভোল্টেজ দিবে। ওকে, সো এই ভোল্টেজটা যে দিচ্ছে এটা হচ্ছে হবে আমার মাইক্রোভোল্ট আর মিলিভোল্ট এই রেঞ্জে। সো ইভেন ইফ মিলিভোল্ট হয় এটা 0.1 এরকম মিলিভোল্ট দিবে আর কি। ওকে, সো এটার কারণে আমাদের এটা অপারেট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা হচ্ছে এই স্কেল অ্যান্ড শিফটে যাওয়ার আগে আমরা এখানে অ্যাডিশনাল একটা সার্কিট অ্যাড করব। তো এই সার্কিটটাকে আমরা অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড ফিল্টার হিসেবে বলতে পারি। ওকে, সো এই সার্কিটটার বেসিক কাজই হবে হচ্ছে আমার যে এই এত ছোট ভোল্টেজের একটা ইনপুট পাচ্ছি, এটাকে যাতে আমরা হচ্ছে একটা বড় একটা মেজারেবল রেঞ্জে নিয়ে যাই। সো প্রেফারেবলি 1+ ভোল্ট। ওকে, তো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, আপ টু ইউ গাইস, ঠিক আছে। সো ডিফারেন্সিয়াল অর ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্পলিফায়ার, এটা ইউজ করে আমি হচ্ছে আমার গেইন বাড়াতে পারি। সো গেইনটা দিয়ে আমি হচ্ছে ভোল্টেজটাকে ইনক্রিজ করতে পারবো। তো এই ইনক্রিজ করার পরে আই ক্যান জাস্ট ইউজ এ লো পাস ফিল্টার। সো লো পাস ফিল্টার এখানে পয়েন্টটাই হচ্ছে যে সিন্স উই হ্যাভ লাইক উই আর অপারেটিং উইথ such a little voltage, আমার হচ্ছে there is bound to be some sort of noise, right? And when you're like inputting noise through an gain like this, like you guys can see যে আমার যদি 0.1 মিলিভোল্ট থেকে 1 ভোল্টের এদিকে যেতে হয় তাহলে I have to increase it by a lot, right? By thousands actually. So তখন আমার হচ্ছে নয়েজটাও gets increased a lot. তো এটার কারণে we use a low pass filter to like stabilize the signal or smoothen it out. Okay, সো এটা এখানে আমরা করে নেব। তো এটা আমরা যখন করা শেষ হবে, এই অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড ফিল্টার সার্কিটের আউটপুট যে আসতেছে, দিস ইজ উই ক্যান কনসিডার দিস টু বি ভিএস, ঠিক আছে। সো কিপ দিস ইন মাইন্ড, ঠিক আছে, এটা কাজে আসবে। সো এটা হওয়ার পরে উই ক্যান মুভ অন টু দ্য স্কেল অ্যান্ড শিফট পার্ট অফ দ্য সার্কিট, দিস পার্ট। তো এখানে আমাদের হচ্ছে কিছু কাজ করতে হবে। এখানে হচ্ছে আমাদের, সো এখানে একটা ব্যাপার আছে। তো আমরা কিন্তু একবার অলরেডি অ্যাম্প্লিফাই করে আনতেছি, রাইট? অ্যান্ড ইফ ইউ নোটিস দ্যাট দিস সার্কিট অলসো ডাজ দ্য সেম থিং। তো এখন এখানে দুইটা অ্যাম্প্লিফিকেশনের রিজন একটা হতে পারে যে আমাদের হচ্ছে মনে করো আমরা যখন when we increase or when we give a gain of like thousands, তখন যেটা হবে যে মাঝে মাঝে আমার আউটপুট মেসি হয়ে যেতে পারে, স্পেশালি ফর অপ অ্যাম্পস দ্যাট আর নট গুড, রাইট? সো এটার কারণে আমাদের হচ্ছে লাইক ইটস বেটার ইফ উই লাইক স্প্লিট ইট আপ, রাইট? সো এটার জন্য একটা স্কেল অ্যান্ড শিফট সার্কিট ইউজ করা যায়। বাট আপনাদের যদি ধরেন এরকম হয় কেস যে এই অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড ফিল্টার এখানে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জে নিয়ে যেতে পারতেছেন অ্যান্ড এরপরে আপনাদের এটা দরকার পড়তেছে না, তাহলে ইউ ক্যান ট্রাই দ্যাট, বাট আই উডন্ট সাজেস্ট ইট। আচ্ছা, you know what, you guys should keep this because this is a fundamental part, so I think it's better to keep this. So let me explain this part. তো আপনারা দেখবেন এখানে হচ্ছে VS এখানে আছে, ওকে, রাইট? সো এই VSটা আমরা হচ্ছে এই পেপারে যদি আপনারা পড়ে থাকেন তাহলে ওইটা দেখবেন যে এই এক্সপ্রেশন থেকে আসছে, ওকে। সো এই এক্সপ্রেশনটা কী করে, এই এক্সপ্রেশনটা হচ্ছে টেম্পারেচার টু ভোল্টেজের আমার একটা রিলেশন দিচ্ছে, সো যেটা আমরা হচ্ছে ইজিলি কনভার্ট করে ফেলতে পারবো। বাট দ্য প্রবলেম ইজ দিস ইজ ফর দিস সেন্সর, নট ফর দ্য সেন্সর উই আর ইউজিং কে টাইপ থার্মোকাপল, রাইট? সো আমরা যেহেতু কে টাইপ ইউজ করতেছি এটার কারণে আমাদের হচ্ছে ডিফারেন্ট একটা এক্সপ্রেশন ইউজ করতে হবে। সো উই কান্ট ইউজ দিস, উই হ্যাভ টু ফাইন্ড দি এক্সপ্রেশন ফর কে টাইপ। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে সার্চ দিতে পারেন কে টাইপ থার্মোকাপলের কোনো ডেটা শিট আছে কিনা। হ্যাঁ, সো আপনারা হচ্ছে এক্স্যাক্টলি ডেটা শিটটা পাবেন না, তো আপনাদের একটা হচ্ছে একটা পিডিএফ পাওয়া উচিত অ্যাটলিস্ট, যেখানে আপনারা একটা টেবুলার ফর্মেটে দেখতে পারবেন যে এই কে টাইপের থার্মোকাপলের জন্য ফর উইচ টেম্পারেচার হোয়াট সর্ট অফ ভোল্টেজ ইউ গেট,
ঠিক আছে? সো আপনারা ওই টেবিলের ফরম্যাটটা ইউজ করে ইউ গাইস ক্যান গেট অ্যান আইডিয়া। তো ওইখানে আবার এক্সপ্রেশন আছে, সো ইউ ক্যান ইউজ দ্যাট এক্সপ্রেশন টু ফাইন্ড আউট স্পেসিফিক টেম্পারেচার্স অ্যাজ ওয়েল। সো ইউ কান্ট ইউজ দিস, ফাইন্ড দ্য ওয়ান ফর কে টাইপ, ঠিক আছে? ওকে, সো আপনারা হচ্ছে এখানে যে ভিএসটা আসতেছে, দিস ইজ আফটার হচ্ছে দিস অ্যাম্পলিফিকেশন, রাইট? তো এটাও একটু কাইন্ডলি মাথায় রাখেন যে আপনারা হচ্ছে আগে হচ্ছে এই কে টাইপ দিয়ে ইউর কনভার্টিং দ্য টেম্পারেচার টু লেটস সে এ ভোল্টেজ এ, ভিএ, ঠিক আছে? ওই ভিএটাকে আপনি পরে হচ্ছে অ্যাম্পলিফাই করতেছেন, অ্যাম্পলিফাই করার পরে আপনি হচ্ছে ভিএস পাচ্ছেন। ওকে, অলরাইট। সো এখানে আমরা আসলাম, এরপরে আমাদের দেখবেন এখানে হচ্ছে একটা ইনভার্টিং সার্কিট আছে আর একটা অ্যাডার সার্কিট আছে ফর স্কেল অ্যান্ড শিফট। ওকে, সো বেসিকলি আমাদের তো অ্যাডারের জন্য ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করাই বেস্ট, সো দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং অ্যানাদার ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইন ফ্রন্ট, সো জাস্ট সো দ্যাট উই ক্যান গেট দ্য আউটপুট টু বি দ্য সেম পোলারিটি। তো এখানে আপনারা দেখবেন যে এখানে কিছু রেজিস্ট্যান্সের ভ্যালুজ দেওয়া আছে, সো R1 অ্যান্ড R2, এগুলো হচ্ছে আপনাদের বের করে নিতে হবে হ্যান্ড ক্যালকুলেশন করে। তো আপনারা যদি এখানে দেখেন, সো কিপ দিস ইন মাইন্ড, এটা আবার আমরা ইউজ করে থাকবো, ঠিক আছে? সো দিস ইজ ফাইন, দিস ইজ নট ফাইন, ইউ হ্যাভ টু ফাইন্ড দিস ফর কে টাইপ, রাইট? আর এখানে যে ভিএসটা ইউজ হবে ওইটা মাথায় রাখেন, ওইটা কিন্তু অ্যাম্পলিফিকেশন করার পরে যে ভোল্টেজটা পাচ্ছেন, নট ডিরেক্টলি ফ্রম কে টাইপ, ঠিক আছে? এখন এইখানে সো ইয়েস, তো এইখানে আপনাদের দেখবেন আলফা আর বিটা দুইটা ভ্যারিয়েবল আছে, রাইট? সো আমার তো হচ্ছে ভিএস আগে থেকে আমি পাচ্ছি, আমার আলফা আর বিটা যদি আমি বের করতে পারি তাহলে আমি এখানে যে ভিটি আউটপুটটা আছে এটাও বের করতে পারবো, ঠিক আছে? তো এটার জন্য আলফা অ্যান্ড বিটার দুইটা রিলেশন দেওয়া আছে, যেটার মধ্যে বিটার রিলেশনটা ভুল, ঠিক আছে? সো এটা বিটা ইকুয়াল টু আর বাই আর টু আছে, বাট দিস ইজ সাপোজ টু বি বিটা ইকুয়াল টু আর বাই আর ওয়ান। সো আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন এটা হচ্ছে মাথায় রেখে করবেন। ওকে, সো এইগুলোও আপনাদের লাগবে। আবার হচ্ছে এই যে এই বক্স করে যেটা আছে এক্সপ্রেশনটা, এটাও লাগবে, ঠিক আছে? সো এই পুরো কাজটাই হচ্ছে আপনাদের রেজিস্ট্যান্স বের করার জন্য। ওকে, কিন্তু এখানে আপনার একটা প্রবলেম নোটিস করবেন যদি এটা বুঝে থাকেন, যে আমরা হলে গিয়ে ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতেছি, কিন্তু আমাদের জন্য কিন্তু রেজিস্ট্যান্স যে আমরা ভ্যালুটা পাচ্ছি, হ্যাঁ, এটা ল্যাবে পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট হবে। সো 100K মেবি পেতে পারেন, বাট আপনারা যদি 7.75K ধরেন বা 21.75 ধরেন, এগুলো কিন্তু ইউজুয়ালি থাকে না এভাবে, রাইট? আর আপনাদের ধরেন একটা র্যান্ডম ভ্যালু আসলো যেটা আপনারা চাচ্ছেনই না, রাইট? সো ওইসব ক্ষেত্রে আপনারা এই ক্যালকুলেশনটা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আর এছাড়াও মনে করেন হয়তো বা আপনাদের এরকমই একটা ভ্যালু আসছে, আপনাদের হচ্ছে মনে করেন এটাকে তখন সিরিজ অ্যান্ড প্যারালেল করে করে মিলাতে হবে। তো এটা যখন মিলাতে যাবেন তখন দেখবেন যে আপনার সার্কিটটা লেংদি হয়ে যাচ্ছে, এমনি লেংদি হবে, তার উপর দিয়ে আরও ইট বিকামস মোর কমপ্লিকেটেড ফর নো রিজন, রাইট? সো আমি সাজেস্ট করবো এটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে। সো হোয়াট ডু ইউ ডু দ্যাট, ইউ অ্যাসিউম আর, দেন ইউ গো ব্যাক, ইউ ফাইন্ড আলফা বিটা, তারপর ওইখান থেকে ইউ ফাইন্ড ভিটি, ঠিক আছে? সো ইউ ডু দ্য ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন। তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করলে ইটস ইজিয়ার, ইউ গেট টু সেট ইউর ওন ভ্যালুস ফর আর অ্যান্ড ইউর ওন গেইন। সো এরপরে এটা তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ওকে, এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো? গাইজ রেসপন্ড না করলে কিন্তু মানে alright, whatever. হ্যাঁ, আমরা যে ব্যাকওয়ার্ড কানেকশন করব, এই মানে ইনফরমেশন কি কি দেওয়া থাকবে আর1 আর2 বের করবো? এগুলো অ্যাসিউম করে নিবা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো। তো অ্যাজিউম করার পরে তোমাদের এখানে যেমন দেখো এই আলফা আর বিটার যে রিলেশন আছে, এখানে ইউ সাবস্টিটিউট দ্য ভ্যালুজ অফ আর, এরপরে যেটা আসবে ইউ সাবস্টিটিউটেড হিয়ার আলফা আর বিটা। হ্যাঁ, তোমার ভিএস তো ওই পাচ্ছ পুরো এখানে। মানে আর1 আর2 দিয়ে সবগুলো অ্যাজিউম, হ্যাঁ, সবগুলো অ্যাজিউম সেটা করতেছি। নর্মাল একটা মিডিয়াকার ভ্যালু দিয়ে করব। নট মিডিওকার এক্স্যাক্টলি, তোমরা হচ্ছে এখানে কিপ ইন মাইন্ড, সো এই রিলেশনগুলো মাথায় রাখবা অ্যান্ড ও হাউ মাচ মানে ইউ যখন ওয়ান্ট টু। বানাবো তখন এই যে ওই যে ভ্যালু ইউজ করছে সেটা ইউজ করবো।
এক্স্যাক্টলি। সো এটার জন্য তো ইটস সিম্পল, ইটস জাস্ট ওয়ান গেইন, বাট এখানে তুমি ভেবে দেখতে হবে যে তুমি কত গেইন ইনক্রিজ করতে চাচ্ছ, রাইট? সো তোমার এখানে যেমন ধরো এই অ্যাম্পলিফিকেশন অ্যান্ড ফিল্টারে তুমি হচ্ছে গেইন ইন দ্য থাউজেন্ডস, রাইট? তো তখন তোমার ধরো তোমার আরও কিছু গেইন দরকার আছে, তখন ইউ ক্যান জাস্ট অ্যাড লাইক ওয়ান অর মেবি টু অর মেবি থ্রি, রাইট? সো ওইটা হিসাব করে ইউ অ্যাজিউম ইউর ভ্যালুস যে আচ্ছা ঠিক আছে আমার এতটুকু গেইন ইনক্রিজ করতে হবে। তো ওইভাবে আর কি করে আলফা বিটা বের করবো, দেন ইউ ফাইন্ড ভিটি, ঠিক আছে? আর কিপ ইন মাইন্ড এই অ্যাডার সার্কিটের পয়েন্টটাই হচ্ছে বিকজ তোমাদের ভোল্টেজ যদি থাকে 1 ভোল্ট 2 ভোল্টের এদিকে, দ্য ডিফারেন্স বিটুইন লাইক ইউর হাই রেঞ্জ অ্যান্ড লো রেঞ্জ ইজ টু লিটল। হাই রেঞ্জ বলতে আমি হচ্ছে বোঝাচ্ছি তোমাদের হাই টেম্পে যে ভোল্টেজ থাকবে ভিএইচ, আর লো টেম্পে যে ভোল্টেজ থাকবে ভিএল। হ্যাঁ, এই দুইটার ডিফারেন্স কিন্তু অনেক কম হবে। সো ইট বিকামস লাইক এ সুইচিং সার্কিট, দেন ইটস লাইক ফ্লাকচুয়েটিং, which is not good, right? You want there to be a reasonable difference. তো এই জন্য আমরা হচ্ছে অ্যাডার ইউজ করে we shift the circuit by a few voltages so that it can help later on, ঠিক আছে? And also gain also helps out with that as well. Okay, এই পার্ট হয়তো বা বুঝছো, ঠিক আছে? এরপরে এখানে যে ভিএইচটা বের হচ্ছে আর ভিএলটা বের হচ্ছে, এটাই হচ্ছে আমার হাই টেম্প আর লো টেম্পের ভোল্টেজ, রাইট? সো এখানে হাই টেম্পের ভোল্টেজটা আমি যখন বের করবো দ্যাটস বেসিকলি দিস, ঠিক আছে? সো আমি যে এতক্ষণ পর্যন্ত একটা সার্কিট সেন্সর থেকে যে ভোল্টেজটা পেলাম, ওইটাকে আমি একটা অ্যাম্পলিফিকেশনে পাঠাইছি অ্যান্ড এ ফিল্টার, তারপর আমি একটা স্কেল অ্যান্ড শিফটে পাঠাইলাম, এরপরে আমার যেটা আসতেছে ওইটা হচ্ছে আমার ভিএইচ, ঠিক আছে? সো আমি যখন হাই টেম্পের জন্য চিন্তা করতেছি, ধরো আমার হাই টেম্প ইজ 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস আমার সেন্সর ডিটেক্ট করলো, তখন এখানে যে ভিটি এর ভ্যালুটা আসবে ওইটা আমার ভিএইচ। আবার আমার ধরো 25 ডিগ্রি সেলসিয়াস লো রেঞ্জ ধরলাম, সো লো রেঞ্জের ক্ষেত্রে আমার এখানে তোমার ভিটি যে আসবে এটাই হচ্ছে আমার ভিএল, ঠিক আছে? তো এই ভিটি আর ভিএল এর এন্টায়ার পয়েন্টই হচ্ছে আমরা এটাকে কম্প্যারিজন করতে চাই যে আমার যে কারেন্ট টেম্পারেচার, সো ভিটি ইজ মাই কারেন্ট টেম্পারেচার, ঠিক আছে? আমি ধরো রুমের মধ্যে ইয়াটা ধরে রাখছি, সেন্সারটা ধরে রাখছি টু সাম হিটিং সোর্স, তখন এটা টেম্পারেচার ইনক্রিজ হতে থাকবে, তখন ওই টেম্পারেচারটা ডিটেক্ট করে এখানে আমাকে একটা ভোল্টেজ ডিসপ্লে করবে, রাইট? সো ওই ভোল্টেজটাই হচ্ছে আমার কারেন্ট ভোল্টেজ, ঠিক আছে? অ্যান্ড উই কম্পেয়ার দিস টু ভিএইচ অ্যান্ড ভিএল। আমি কম্পেয়ার করবো যে ভিএইচ বড় নাকি ছোট, অর ভিএল বড় নাকি ছোট, ঠিক আছে? অ্যাজ লং এজ আই ক্যান ডু দিস, আমি হচ্ছে এখান থেকে একটা বিভিন্ন স্টেটস পাবো, ঠিক আছে? এ অ্যান্ড বি। তো এখানে একটু কিছু জিনিস মাথায় রাখতে হবে তোমাদের। এখানে দেখবো যে পুল আপ রেজিস্টার দেওয়া আছে, ইউ ক্যান ইগনোর দিস টু, দিস আর নট নেসেসারি। এখানে দেখবা যে পট অ্যাড করা আছে, সো তোমাদের পোটেনশিওমিটার ইউজ করার মানে তোমরা যদি ইউজ করতে চাও ইউ ক্যান ইউজ ইট, বাট আই উড সাজেস্ট নট টু ইউজ ইট বিকজ ব্র্যাকের পোটেনশিওমিটার্স আর নট গুড, they fluctuate a lot and accurate results দেয় না, right? So instead of this, what you can do is you can use VDR, voltage divider rule. So you basically add 2 or 3 resistors and then let's say so এখানে 5 ভোল্ট শিফট করতেছো, right? So it depends, like you can keep 5 volts here or let's say তোমার ভোল্টেজ এখানে আরো ইনক্রিজ করে রাখছো, right? So you use VDR ইউজ করার পরে you just like dial it down, যে আমার এখানে ধরো V8 যত আসার কথা লাইক ফ্রম থিওরি অ্যাট লিস্ট, হ্যাঁ, এই তোমরা এই এক্সপ্রেশন থেকে আর কি পাচ্ছ বেসিকলি, এই যে ভিটিটা পাচ্ছ না, লেটস সে দিস ইজ ফর 30 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তো 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে ভ্যালুটা পাবা ওই ভ্যালুটার জন্য ভিডিআর করে নিবা। সো ধরো লেটস সে মাই 30 ডিগ্রিতে ইটস 4.4 volts অ্যাসিউমিং, তখন ইউ ইউজ ভিডিআর টু লাইক drop it down to 4.4 volts from 5 volts, বুঝছো? Okay, so VL এর জন্য it's likewise, you do the same thing, right? So this is like the first part of the comparison circuit. So you basically compare your current output to your high range and to your low range, ঠিক আছে, to see যে তোমার current condition কোথায় আছে। তো এটা করার পরে উই উইল মুভ টু দ্য সেকেন্ড পার্ট অফ ইট। এখন আমার মেইন কাজ কি? আমার মেইন কাজ হচ্ছে বাল্বটাকে অন করা অথবা অফ করা, ঠিক আছে? সো আমার বুঝতে হবে যে আমার হাই রেঞ্জ যদি ক্রস করে তাহলে আমার বাল্বটা অফ হতে হবে, আর আমার যদি লো রেঞ্জ ক্রস করে তাহলে আমার বাল্বটা অন হতে হবে। তো
তো এখানে তোমরা দেখবা যে ওরা হচ্ছে এই তিনটা স্টেটই এখানে ডিসক্রাইব করছে, যে রিলে অন হবে কখন, অফ হবে কখন, আর কখন আনচেঞ্জ থাকবে। সো বেসিক্যালি যখন দুই টেম্পারেচার মাঝখানে আছে তখন ওর স্টেটটা আনচেঞ্জ থাকবে। এখন এরকম যে সুইচ করতেছে, এগুলো আমরা কোথায় শিখে আসছিলাম? আমরা ডিএলডিতে শিখে আসছিলাম, রাইট? ডিএলডির যদি কিছু মনে থাকে তাহলে দ্যাটস গুড ফর ইউ, ইফ নট ইউ গাইজ উইল হ্যাভ টু লাইক টাচ আপ অন ইট। তো এখানে একটা দেখবো যে সার্কিট ইউজ করা আছে যেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। সো আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো না, আমরা হচ্ছে ইউজ করবো এসআর ল্যাচ। So the reason for SR latch is pretty simple. It's like you don't have to deal with a clock. কারো যদি এক্সপিরিয়েন্স থাকে, you will know that it's more annoying. So it does the same thing. So if you guys look at the truth table here, তো এই truth tableটাকে ফলো করেই so this is just a K map of the conditions. তো এটাকে ফলো করে we found a boolean function থেকে we built as SR latch. ঠিক আছে? SR latch এর কথা যদি মাথায় না থাকে তাহলে it's something like this. And this is your two inputs, A and B, right? So you take your so you follow these conditions. তো এই কন্ডিশনগুলো এই স্টেটগুলোকে আর কি রিপ্রেজেন্ট করতেছে বেসিক্যালি। সো তোমাদের কম্প্যারিজন সার্কিট যে আছে, এই কম্প্যারিজন সার্কিটের ফার্স্ট হাফ থেকে বের হওয়ার পরে ইউ টেক ইট ইনটু দিস এসআর ল্যাচ, রাইট? সো এটা নেওয়ার পরে ইউর সার্কিট ইজ অলমোস্ট ডান। এরপরে হচ্ছে এই দুই এন যে, এই দুই এন গোজ ইনটু বেসিক্যালি দি রিলে। আচ্ছা সরি না, রিলেতে অ্যাকচুয়ালি যায় না। So after this you'll notice that you don't have enough voltage actually or current. So when you try to connect it to the relay, let's say the relay is like this, it's a box with like, let's say it's a bulb, so it's এখানে আছে, and this is your two terminals, right? So you connect these 2 points, like let's say these wires. তো এগুলো কানেক্ট করার পরে you'll notice যে তোমরা যখন কানেক্ট করতেছো your voltage will almost drop by half as well. এখন এই রিলের কিন্তু রিলের রেটিং দেখলেই দেখবা যে ইটস লাইক ইট নিডস 5 volts to operate. তো তোমার কাছে ওটার ধারে কাছেও কিছু থাকবে না, রাইট? তো দ্যাটস আ বিগ প্রবলেম। তখন দেখবে যে তোমার রিলে অনও হচ্ছে না, অফও হচ্ছে না। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু অ্যাড অ্যান অ্যাডিশনাল পার্ট টু দিস সার্কিট। সো এখানে আমরা কম্প্যারিজন থেকে বের হয় আমরা হচ্ছে এই বাল্বটার যে কথা বললাম, দ্যাটস দ্য রিলে, ঠিক আছে? সো এই বাল্বে যাওয়ার আগে উই হ্যাভ টু অ্যাড অ্যানাদার সার্কিট হিয়ার। সো দিস উইল জাস্ট বি এ বিজেটি। তো তোমাদের যদি বিজেটি অর মসফেট ইদার ওয়ান ইজ ফাইন। তো তোমাদের যদি বিজেটি অর মসফেট নিয়ে ধারণা না থাকে ইউ ক্যান টাচ আপ অন ইট। তো এখানে হচ্ছে বেসিক্যালি ইট ড্রাইভস দ্য ভোল্টেজ, ঠিক আছে? আমার এন্টায়ার পয়েন্ট ইজ টু ড্রাইভ দ্য ভোল্টেজ। তো বিজেটি ইউজ করার টাইমে ইউ মাইট হ্যাভ টু ইউজ এ ফরওয়ার্ড বায়াস ডায়োড। তো এইগুলো নিয়ে আই ওয়ন্ট ডিসকাস টু মাচ বিকজ দিস ইজ লাইক হোয়াট ইউ হ্যাভ টু ট্রাবল শুট। তো এগুলা হচ্ছে নিজে থেকে একটু ফিগার আউট করবা যখন প্রজেক্ট করবা, তখন হচ্ছে তোমার কি এটা দরকার পড়তেছে নাকি দরকার পড়তেছে না, দ্যাটস আপ টু ইউ, বাট ইটস লাইক ইউ হ্যাভ টু ট্রাই, ঠিক আছে? সো দ্যাটস লাইক ইউর এন্টায়ার সার্কিট অলমোস্ট। কিপ ইন মাইন্ড আমরা যে সেন্সরটা যে টেম্পারেচারটা ডিটেক্ট করতেছে, এটা তো একটা হিটিং সোর্স থেকে ডিটেক্ট করবে, রাইট? নট জাস্ট ফ্রম এনিওয়ার। সো দ্যাট হিটিং সোর্স ইজ বেসিক্যালি দ্য রিলে। তো আমরা যে বাল্বটা কানেক্ট করবো না, এই বাল্বের লাইট যে এমিট হয়ে যে হিটটা এমিট করতেছে, ওই হিটটাই তোমার হচ্ছে আমার সেন্সরটা ডিটেক্ট করবে এখানে। সো ইট বেসিক্যালি ডিটেক্টস দ্য সেন্সর। সো দিস ইজ দ্য ইনপুট অ্যাজ ওয়েল। তো ধরো তোমরা হচ্ছে ফার্স্টে অটোমেটিকলি লাইটটাকে অন করলা, অন করার পরে লেটস সে ইট রিচেস, সেন্সর রিচেস হাই টেম্প, ঠিক আছে? এরপরে রিলে অর বাল্ব গোজ অফ, তারপরে ইট কুলস ডাউন, সো ইউ ক্যান ইউজ ওয়াটার অর হোয়াট এভার ইউ ওয়ান্ট, সো ইট রিচেস লো টেম্প। তারপর relay becomes on again. Okay, so this is the entire point. So this will like automatically happen. So for the first time you have to turn it on manually, and then it like continues to be automatic. So it like turns off and on based on your temperature range. And for temperature range, just keep in mind to keep the temperatures at least 5 degrees apart,
কারণ দিন শেষে উই নিড টু হ্যাভ এ ভিজিবল লাইক রিপ্রেজেন্টেশন যে আমার যে এত মানে টেম্পারেচার যদি লেটস সে 2 or 3 ডিগ্রি সেলসিয়াস হয়, সো সেন্সরটা যদি ফ্লাকচুয়েট করে তাহলে ইটস লাইক হার্ড টু টেল যে ওয়েদার ইটস অ্যাকচুয়ালি ওয়ার্কিং অর নট। সো at least 5 helps with identifying whether your circuit is working. Okay, so that's like the entire analog part. এটা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে আর কোনো কনফিউশন আছে? If you guys don't speak up, তাহলে পরে গিয়ে তোমরাই মারা খাবো. It's like it has nothing to do with me. So হ্যাঁ, ওই যে ডিএলডি পার্টটা একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে একটা কম্প্যারিজন সার্কিট রাখছি, রাইট? কম্প্যারিজন সার্কিটের কাজ কি? কম্প্যারিজন সার্কিটের কাজ হচ্ছে আমার যে কারেন্ট টেম্পারেচার ভোল্টেজটা আছে ওটা হচ্ছে আমি আমার হাই রেঞ্জ অ্যান্ড লো রেঞ্জের সাথে কম্পেয়ার করতেছি, রাইট? কম্পেয়ার করার পরে ইট গিভস মি টু আউটপুটস, রাইট? ইদার লাইক, সো যদি হাইয়ের থেকে বড় হয় ইট উইল গিভ মি সামথিং লাইক 1 or 0, সেম অ্যাজ দ্যাট। সো 1 তো আর 0 তো দিবে না, ইট উইল গিভ মি লাইক সামথিং প্লাস সামথিং ভোল্টেজ মাইনাস সামথিং ভোল্টেজ, ঠিক আছে? তো এটার জন্য you guys should have an idea about this, but এটার জন্য biasing very important. So I won't tell you why it's important, but it is very important and that's something you have to figure out, ঠিক আছে? And if you have any knowledge about DLD তাহলে you will know what to do here. তো এ আর বি থেকে বের হয়ে তোমার হচ্ছে এসআর ল্যাচে যাচ্ছে। এসআর ল্যাচ আই ডোন্ট থিঙ্ক ইউ গাইজ লার্নড। ইফ ইউ লার্ন দ্যাটস গুড, ইভেন ইফ ইউ ডিডন্ট ইউ ক্যান লার্ন ইট ফ্রম ইউটিউব, ঠিক আছে? কেমন একটা বেসিক এসআর ল্যাচ বানাইতে হয় ওইটার সার্কিট আছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কারণ তোমার এখানে হচ্ছে ক্লক ইউজ করতে হবে না। তো তোমরা হচ্ছে সার্কিটটা একটু সার্চ করে নিও, জাস্ট দ্য টু ইনপুটস ডোন্ট ম্যাটার, এগুলো কোথায় বসাচ্ছ, কোন পয়েন্টে বসাচ্ছ। সো ইউ ক্যান ইউজ ফান্ডামেন্টাল লজিক গেটস and you get use করলেই হবে, you don't have to use anything else and just do this connection. তো ইউটিউবে দেখলে আরও ভালো মতো আইডিয়া পাবো যে কীভাবে বানাতে হয়, ঠিক আছে? সো ওইটার কাজ হচ্ছে তোমার করার জন্য আমার তো এই রিলেটাকে অন অফ করতে হবে, রাইট? এখন আমি তো মনে করো শুধু ভোল্টেজের অ্যামাউন্ট দিয়ে ওইটা করতে পারবো না, আমার হচ্ছে একটা সুইচ টাইপের হইতে হবে যে ইটস লাইক আইদার 1 or 0 এরকম টাইপের একটা অবস্থা ক্রিয়েট করতে হবে। তো ওইটার জন্য উই আর ইউজিং দ্য ডিএলডি পার্ট অফ দ্য সার্কিট, ঠিক আছে? So it's like it will either give like +5 or like it's going to give 0, something like that. বুঝতে পারছো এটার পারপাসটা কি? জি ভাই। Alright. So this was the analog part of the circuit. I am 90% sure তোমাদের মধ্যে মানে অনেকেই কিছু বুঝো নাই, ঠিক আছে? So it's like especially the group leaders, I'll just remind you guys are like by default responsible for the whole group, by the way. আমার কিন্তু কমিউনিকেশন আর কারোর সাথে হবে না, তোমাদের সাথেই হবে। সো ইফ ইউ গাইজ ডোন্ট স্পিক আপ অ্যাবাউট ইউর কনফিউশন লাইক হ্যাঁ, এগুলো কি ম্যাথল্যাবে অ্যাকসেপ্ট করতে হবে? MATLAB is not for this. আচ্ছা, স্যার ইনস্ট্রাকশনে ম্যাথল্যাব কিছু একটা লেখা ছিল যে। you're talking about the wrong assignment. এটা টার্ম প্রজেক্ট। তুমি এই সার্কিট ম্যাটল্যাবে বানাবো কেমনে? যে ইনস্ট্রাকশনটা যে অ্যাবস্ট্রাক্ট বলে ম্যাথল্যাব লেখা ছিল না। Wrong assignment. Alright, so analog part যদি বুঝে থাকো তাহলে it's good, না বুঝে থাকলে it's প্যারা নাই। So now we'll discuss the digital part of the circuit, okay? So digital part it's similar, so this won't be there, this won't be there. তো আমার হচ্ছে একটা সেন্সর থাকবে, আমার এখানে হচ্ছে আমরা কিছু জিনিস রাখবো এন্ড এখানে হচ্ছে আমার রিলে থাকবে, ঠিক আছে? তো আমার হচ্ছে সেন্সরটা will still be K type. Instead of scale and shift this time, we'll be using the MAX 6675 module. Right? So this basically like you can connect these together. আচ্ছা ছবিটা তো দেখাইছিলাম আমি, সো এটা থেকে আইডিয়া পাবা অলরেডি, বাট ইউ উইল সি দ্যাট দেয়ার আর লাইক 2 পোর্টস যেখানে তোমরা হচ্ছে ওই যে দুইটা ছিল টার্মিনাল ছিল, ওই দুইটা টার্মিনালকে ইনপুট দিতে পারবে। সো দ্য মডিউল বেসিক্যালি প্রসেসেস দিস ফর ইউ, রাইট? আমরা যে এত কষ্ট করে আলাদাভাবে গেইনটা বাড়াইলাম, এইটাই হচ্ছে তোমার এখানে তোমার মডিউলটা করে দেয়,
ঠিক আছে? সো অ্যানালগের জন্য উই কান্ট ইউজ দিস, উই হ্যাভ টু ইউজ অ্যানালগাস সার্কিটস, রাইট? সো এটা হওয়ার পর আমরা যে এখানে কম্প্যারিজন সার্কিটের জন্য আমরা যে একটা অপ অ্যাম্প সার্কিট বিল্ড করলাম, তারপরে আমরা হচ্ছে একটা ডিএলডির সার্কিট যে বিল্ড করলাম, এই সার্কিটগুলোর রিপ্লেসমেন্টে উই ক্যান জাস্ট ইউজ অ্যান আরডুইনো, রাইট? So basically this will be done by the module and this will be done by the Arduino. তারপর Arduino থেকে we take our outputs and connect it to the relay, right? And relay আবার হচ্ছে তোমার হয়তো বাকিটুকু হচ্ছে অ্যানালগের মতো similar. So for Arduino you have to just write the code. That's pretty much it. The Arduino will take the input from the MAX 6675 module. সো মডিউলটা হচ্ছে ভোল্টেজটাকে প্রসেস করে তোমার কম্প্যারিজন সার্কিট অর আরডুইনোতে পাঠাবে। তারপরে আরডুইনো হতে তোমরা হচ্ছে ইউ হ্যাভ টু রাইট কোডটা লেখার পরে ওইটা হচ্ছে বেসিকলি ডাজ দ্য সিমিলার থিং অ্যাজ দ্য কম্প্যারিজন। তো আমি যে নিচে যে কন্ডিশনগুলো পেপারে দেওয়া ছিল, যেভাবে দেওয়া ছিল, সিমিলার টু দ্যাট ইউ হ্যাভ টু বেসিকলি রিক্রিয়েট হোয়াট ইউর ডুইং ইন দ্য অ্যানালগ সার্কিট। তো এখন এটা হচ্ছে তোমরা নিজেদের মতো লিখতে পারো, or you could just GPT it, whatever you want, I don't really care. তো ওইটা করে তোমার হচ্ছে you have to get the correct output, which is high temperature cross করলে off, low temperature নিচে গেলে on, and unchanged for in between, ঠিক আছে? Nothing else. So digital part is usually much easier to do than analog part because you don't have to worry about anything, right? Everything is like done for you, to be fair. তো অ্যানালগে হচ্ছে অনেক অসুবিধা হয় বিকজ ইউর ডিলিং উইথ আ লট অফ অপ অ্যাম্পস, ইউর ডিলিং উইথ আ লট অফ রিলেটিভলি বিগ সার্কিট। তো এখানে হচ্ছে অপ অ্যাম্প টাইম টু টাইম দেখবে যে নষ্ট হয়ে যাবে, ওয়ায়ার্স নষ্ট, ব্রেডবোর্ড নষ্ট, এনিথিং ক্যান গো রং। সো ডিজিটাল ইন দ্যাট লাইক কম্প্যারিজন ইজ মাচ ইজিয়ার। ওকে, ডিজিটালের পার্টটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা আমরা তো রিলে ইউজ করবো না? আরেকবার বলবো? এটা আমরা তো রিলে ইউজ করবো, ওই যে হাইটা। Yeah, relay or slash bulb, that will still be there. The sensors will be still there. ঠিক আছে? তোমাদের এবার হচ্ছে ইন্টায়ার ওই অপ অ্যাম্পের সার্কিটটা ছিল না, ওইটাকে তুমি বাদ দিয়ে এখন ইউর জাস্ট ইউজিং দ্য মডিউল অ্যান্ড দ্য আরডুইনো, ঠিক আছে, ইনস্টেড অফ দিস এন্টায়ার পার্ট। এই জন্যই আর কি এটাকে সার্কেল করে দিছি। ওকে, অলরাইট, সো দিস ওয়াজ দ্য ডিজিটাল পার্ট। তো এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আরডিনো কোডটা কিভাবে মানে জেনারেট করব সামথিং? জি ভাইয়া। আচ্ছা, মানে আরডুইনো লিখতে না পারলে মানে ইউ হ্যাভ টু জিপিটি ইট, নো আদার ওয়ে। বাট তোমাদের গ্রুপে 5 জন করে আছে, সো ইফ ইউর স্টাডিং ইন ট্রিপলি, একজন তো অ্যাটলিস্ট থাকা উচিত যার আরডুইনো রিলেটেড এক্সপিরিয়েন্স আছে। ভাইয়া আমাদের গ্রুপে 3 জন, এন্ড আমরা বোধহয় 3 জন কেউই পারি না। 3 জন? আচ্ছা, 2 জন ড্রপ করছে। জি জি হ্যাঁ, আমাদের গ্রুপেও একজন আর কি ড্রপ দেওয়া, আরেকজনকে আমরা পাচ্ছি না আর কি। পাচ্ছো না কেন? আমাদের গ্রুপে একজন হ্যাঁ, ওকে মেইল করা হয়েছে বাট ও কোনো রিপ্লাই দেয় না। হ্যাঁ, মেল পর্যন্ত করা হয়েছে আর কি, কিন্তু কোনো রিপ্লাই নাই। আচ্ছা, স্যারকে এটা তাহলে মেল করে বলে দিতে পারো যে ইয়া তো হ্যাঁ, করতেছে না। সো মানে এই ইয়াতেও নাই, মানে এই মিটিং এও নাই। আচ্ছা, সো নাম কি বলতে পারবো? তাওহিদ ইসলাম। তাওহিদ ইসলাম, 1 সেকেন্ড। তোমাদেরকে কি অ্যাটেন্ডেন্স শিটের ইয়াটা দিছিল যে আপ টু মিড কার কতটুকু অ্যাটেন্ডেন্স আছে? ওকে আমরা মিড দিতে দেখেছি, মানে মিডের রেজাল্টের। জি ভাইয়া, মিট দিয়েছো? মিড দিস না? তাহলে তো ড্রপ দেয় না। আই মিন আই ডোন্ট নো ম্যান, কিছু কিছু স্টুডেন্ট অলওয়েজ থাকে। আই মিন এখন মানে যদি অ্যাটেন্ড না করে ও নিজেই মারা খাবে বিকজ দিস ইজ লাইক 20% অফ ইউর গ্রেড। তো এটা মানে সো কেউ যদি ইনঅ্যাক্টিভ থাকে ইন দ্যাট কেস তোমরা যেটা করতে পারো, ইউ ক্যান ইনফর্ম মি বিফোর হ্যান্ড। তো তোমাদের দেখো 2 উইক তো টাইম আছে, 2 উইকে হচ্ছে তোমাদের অনেক কিছু করতে হবে, ঠিক আছে, উইচ আই উইল গেট টু লাইক ডেলিভারেবলস কী কী আছে। তো ওই টাইমের মধ্যে ইউ হ্যাভ টু ইনফর্ম মি যে আমাদের কোন গ্রুপ মেম্বারটা ইনঅ্যাক্টিভ, কোন গ্রুপ মেম্বারটা অ্যাক্টিভ না, ঠিক আছে? এরকম না যে আই ক্যান লাইক শো লিনিয়েন্সি, যে বলে দিতে পারবো যে হ্যাঁ মানে ওদের তো গ্রুপ মেম্বার ছিল না এজন্য ওদের কাজ ঠিক মতো হয় না, ঠিক আছে, স্যার ওয়ন্ট কনসিডার দ্যাট। বাট যেটা হবে যে তোমাদের কোনো একটা গ্রুপ মেম্বার যদি ইনঅ্যাক্টিভ থাকে, তোমরা ধরো ভালো করলা, হি ওয়ন্ট গেট দ্য রিওয়ার্ড। তো দ্যাটস লাইক দ্য অনলি থিং আই ক্যান ডু।
বাট এছাড়া যে বলতেছিল যে আরডুইনো রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে আরডুইনো ইজ ভেরি সিম্পল, দ্য কোড ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সি করে থাকলে ইট শুডন্ট বি অ্যান ইস্যু অ্যাট অল। ঠিক আছে, তোমরা চাইলে কেউ শিখে নিতে পারো, অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু লার্ন দ্য কন্ডিশনস, রাইট, যে মানে কোন পেন কী করে, রাইট, অ্যান্ড দের ইজ অলওয়েজ এআই টু হেল্প। তো হ্যাঁ, মানে আই এম সাপোজ টু সে যে ইউর সাপোজ টু ডু ইট বাই ইউর সেলফ, বাট যদি না পারো ইউ ক্যান জাস্ট ইউজ এআই। আই ডোন্ট থিঙ্ক ইট শুড বি দ্যাট বিগ অফ এ ডিল। তো এনিওয়েজ, এটার কি অ্যানালগ আর ডিজিটাল মানে সার্কিট রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কারো? ভাই এই কম্পোনেন্টস গুলো কোথা থেকে কালেক্ট করবো? আচ্ছা, ওইটাতে আসতেছি। জাস্ট আমি এখন সার্কিট রিলেটেড মানে কনফিউশন অর লাইক বুঝার কোনো প্রবলেম আছে? আচ্ছা, নাই। ওকে, সো ফর কম্পোনেন্টস তোমরা হচ্ছে 305 ল্যাব করছো না যেখানে, ওইখানে এলটিও কে ছিল? নজরুল ভাই না? হ্যাঁ নজরুল। জি জি ভাই। হ্যাঁ, নজরুল ভাই থেকে তোমরা কম্পোনেন্টগুলো কালেক্ট করবা। সো ওই ল্যাব রুমটা, আই ফরগট দ্য রুম নাম্বার, আই থিঙ্ক ইটস 37L, রাইট? তো ওইখানে গেলেই তোমরা হচ্ছে নজরুল ভাইয়ের কাছে বলবা যে 305 প্রজেক্টের কম্পোনেন্ট কালেক্ট করতে আসছো। তো উনি হচ্ছে তোমাকে একটা খাম ধরা দিবে। তো খামের মধ্যে দেখবে যে তোমার সব কম্পোনেন্ট আছে, সো ফ্রম আরডুইনো টু ব্রেডবোর্ড টু এভরিথিং, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে নেওয়ার টাইমে জাস্ট সাইন, লাইক ডু ইয়োর ডিউ প্রসেস, ঠিক আছে? নজরুল ভাই আর কি বুঝাই দেবে এমনি। তো ওইখান থেকে কম্পোনেন্টস শুড বি সর্টেড আউট। এছাড়া তোমাদের হচ্ছে কিছু ডেলিভারেবল সাবমিট করতে হবে। সো তোমাদের তো অলরেডি বুঝতে পারতেছো একটা হার্ডওয়্যার সার্কিট বানাতে হবে, সো দুইটা হার্ডওয়্যার সার্কিট বানাতে হবে, দুইটা সফটওয়্যার সার্কিট বানাতে হবে, রাইট? সো ফর for hardware you have to build it in person, right? For software you can use Proteus, ঠিক আছে, or any other sort of like, if anything else you prefer, so Tinkercad, anything, ঠিক আছে, ওইটা not a concern, but করতে হবে। প্রেজেন্টেশন রিপোর্টের ফরম্যাটটা কিরকম হয়? হ্যাঁ, আমি আসতেছি deliverables, ওইটা প্যারা নেই। Okay, so deliverables, so first thing is project proposal. So this is unrelated to your project. আনরিলেটেড বলতে আমি বুঝাচ্ছি যে তোমরা যে এখানে একটা টেম্পারেচার বক্স ডিজাইন করতেছো, আর তোমরা যে এখানে একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতেছো, ইট ডাজন্ট হ্যাভ টু বি রিলেটেড টু দিস, ঠিক আছে? ইট ক্যান বি বেসড অন এনি টপিক ইউ ওয়ান্ট, সো এনি সর্ট অফ আইওটি, এনি সর্ট অফ রোবটিক্স রিলেটেড প্রজেক্ট, ইভেন ইন লাইক লেটস সে পাওয়ার সিস্টেমস, এনিথিং ইউ ওয়ান্ট, ঠিক আছে? ইটস নট লাইক related to this, okay? So this will be group based, and you have to submit one report, one single report, like from each group, ঠিক আছে? Each group, alright? এছাড়া এটা হবে হচ্ছে সফট কপি। alright, সো প্রজেক্ট প্রপোজাল নিয়ে যদি একটু আইডিয়া দিই, তোমরা কেউ কি 359 করছো? EEE305? জি ভাই। ভাইয়া করতেছি। হ্যাঁ, তোমাদেরকে কি একটা, মানে আই এম নট শিওর হু দ্য ফ্যাকাল্টি ইজ, বাট রাশাদ নমন স্যার আই থিঙ্ক থাকার কথা। যদি নাও থাকে ইটস ফাইন, তোমাদেরকে একটা প্রজেক্ট চার্টার অথবা কিছু বানাইতে বলছে? হ্যাঁ, হ্যাঁ, কটা assignment বিজনেস কে one এ অবজেক্টিভ বলছে। পারপাস রাইট এগুলো। রাইট 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 সো বেসিকলি ওইটা সিমিলার টু প্রজেক্ট প্রপোজাল, ঠিক আছে? ওইখানে যা যা করছিল ওই চিন্তায় মাথায় রাখো। সো ইউ হ্যাভ টু ডিসাইড অন এ টপিক হোয়াট ইউ ওয়ান্ট টু সলভ, তারপরে ইউ ফাইন্ড লাইক দ্য লিটারেচার গ্র্যাপ, তারপরে ইউ provide your solution, যে what is it you're trying to innovate, what problem you're trying to solve, and you have to do your due diligence on it, ঠিক আছে? You have to research based on it. তো এটা হচ্ছে again not related to this project. তো তোমরা হচ্ছে এটা যেটা করবা, এটা হচ্ছে তোমরা গ্রুপ ওয়াইজ একটা সাবমিট করবা। তো I would suggest to focus on this a lot, because তোমার স্যার যেটা করে, স্যার হচ্ছে এটার হচ্ছে একটা লিস্ট বানায় রাখে, যে সো স্যার কিন্তু আসলে মানে তোমাদের যে অ্যাকচুয়াল যে রিপোর্ট এই প্রজেক্টের, ওইগুলা কিন্তু হি ডাজ নট কেয়ার অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে মানে ওইগুলোর সাম পার্টস হি কেয়ার্স অ্যাবাউট, বাট আই উইল গেট টু দ্যাট। তো প্রপোজালে হি কেয়ার্স অ্যাবাউট আ লট, বিকজ হি উইল রিড থ্রু দিস যে কে কী প্রপোজ করছো, ঠিক আছে? তারপরে হি উইল র্যাঙ্ক দেম বেসড অন 1 to 10, মানে এখন তো জাস্ট 5টা গ্রুপ, সো লেটস সে 1 to 5,
ঠিক আছে 1 to 5 করে he might reach out to you based on your proposal. Okay, so that's for later, but প্রপোজাল গুলো কি সব মানে জাস্ট প্রবলেম বের করে সলিউশন কি টেম্পারেচার বক্সের সলিউশন নাকি অন্য No. কন্ট্রোল সিস্টেমের সলিউশন? This is not related to temperature box or control systems. ঠিক আছে, if you want it to be control systems based, you can make it control system based, but you're not limited to it. ঠিক আছে, there is no limitation. It can be any sort of IoT, any sort of robotics, any sort of any field. ঠিক আছে, প্রজেক্ট হতে পারে। রাইট, যে ইটস লাইক এফআইডিপি করো না, মানে এফআইডিপি তো এখনো কেউ শুরু করো নাই আই গেস, বাট তোমার এফআইডিপিতে তোমাদের হচ্ছে দেখবা যে ইউ হ্যাভ টু চুজ আ প্রজেক্ট, রাইট? কারোর যদি আইডিয়া থাকে, ইউ চুজ আ প্রজেক্ট, ইউ ওয়ার্ক অন ইট, ইউ সলভ এ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। It's like you're doing like the first part of it to some extent. ঠিক আছে, so you do your research, you find your gap, and you propose a solution. ঠিক আছে, so you can আচ্ছা I will just provide a sample project proposal. যারা গ্রুপ লিডার আছে সবাইকে অ্যাড করছো না তোমাদের মেইন ওই স্প্রেডশিট ফাইলটাতে? হ্যাঁ, অলরাইট, সো জি ভাইয়া। সো তোমাদেরকে আমি স্যাম্পল প্রজেক্ট প্রপোজালের একটা রিপোর্ট পাঠাই দেবো না, ইউ গাইস ক্যান ফলো দ্যাট ইফ ইউ ওয়ান্ট। I'll send you mine as well. এছাড়া আরেকটা স্যাম্পল আছে এমনি। ওকে, anyways, just keep in mind group based single report from each group. So একটা করে রিপোর্ট দিবা each group থেকে, and it has to be soft copy. Right, next is report. So this is for the project report. ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হবে। সো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বেসিকলি তোমার ধরো গ্রুপে 5টা মেম্বার আছে, ঠিক আছে, তোমরা 5 জন একসাথে মিলে সার্কিটগুলো বানাবা। সার্কিটগুলো বানানোর পরে তোমরা নিজেরা 5 জন মিলে 5টা রিপোর্ট বানাবা যে তোমরা যে প্রজেক্টের উপর কাজ করছো। সো সবার মানে বেসিকলি সার্কিট একসাথে, রিপোর্ট ইজ যার যার। ওকে, তো দিস ইজ অনলি হার্ড কপি, সো নো সফট কপি ফর দিস, এটা হার্ড কপি সাবমিট করতে হবে। তারপর yeah, so you basically discuss everything there is to about this, ঠিক আছে, and keep in mind discuss like the analog part, digital part. So like you discuss, when I say discuss, you basically show what you did for the analog part, what you did for the digital part. এখানে কোনো ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন অ্যাড করবা, ডিজিটালে কোড থাকলে কোড অ্যাড করবা, you add everything you did, right, from the start to the bottom. তাহলে ল্যাব ম্যানুয়ালের রিপোর্ট আমাদেরই করব? আমাদের ঠিক থাকবে ল্যাবে যেরকম করেছিলাম। আমি not necessarily, but তোমার মানে you could use, হ্যাঁ মানে তোমরা ল্যাবের মধ্যে যে প্রজেক্ট রিপোর্টগুলো করতো না ওইটার সিমিলার করতে পারো আই সাপোজ, বাট ইটস লাইক দের ইজ লাইক সাম স্টাফ দ্যাট ইউ হ্যাভ টু ফলো। সো লাইক আই এম সেইং যে অ্যানালগ ডিজিটাল এগুলোর সবগুলোর যা যা করছো এগুলো থাকতে হবে। তারপরে হচ্ছে কম্প্যারিজন থাকতে হবে অ্যানালগ আর ডিজিটালের মাঝখানে। তারপরে এফিসিয়েন্সি, মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ, ঠিক আছে, তোমরা যে সার্কিট দুটো বানাইছো ইউ হ্যাভ টু অ্যানালাইজ বিটুইন দেম। সো ইউ ক্যান অ্যাড গ্রাফস, ইউ ক্যান অ্যাড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কম্পেয়ার, ঠিক আছে। সো কস্ট হ্যান ত্যান যা আছে, মানে এনিথিং টু ফাইন্ড লাইক which is more efficient or like anything which is more better, ঠিক আছে। সো রিপোর্টের জন্য keep in mind keywords, individual and only hard copy, and the rest are just stuff you need to add. তো রিপোর্টের জন্য তোমাদের ডেডলাইন হচ্ছে 29th, রাইট? সো বাই 29th এপ্রিল তোমাদের এখানে সাবমিট করতে হবে। এটা হচ্ছে ইন পার্সন করবা অ্যান্ড টু মি, ঠিক আছে। সো দিস ইজ টু ST অ্যান্ড অলসো ইয়া। তো এখানে হচ্ছে তোমাদের লোকেশনটা হচ্ছে 9th floor, দিস ইজ AKM টাওয়ার। তো তোমরা যদি এটা না চিনো, দিস ইজ লাইক দ্য ওয়ার দ্য নিউ কনসালটেশন প্লেসেস, ঠিক আছে, ইটস অ্যাট দ্য 9th floor AKM টাওয়ার। তোমরা না চিনে থাকলে এটা হচ্ছে ব্রুবারিজের বিল্ডিংটা। সো মেইন গেট থেকে বের হয়ে হাতের ডানে এক বিল্ডিং পরে, রাইট? সো তোমরা এখানে এসে সাবমিট করে দিয়ে যাবে। এখানে একটা বক্স পাবা, আমাকে যদি না পাও তাহলে একটা বক্স রাখা থাকবে টু সাবমিট ইট, অ্যান্ড আই উইল জাস্ট মার্ক ইট যে এখানে সাবমিট করতে। সো ইয়া, ডু দ্যাট। এছাড়া আপনি বলেন যে গ্রাফ আর এফিশিয়েন্সি বের করেন, আমাদের ওর ডেটা কালেক্ট করেন, জাস্ট একটা যে অন করছে না, অন আর অফ করছে না, খালি সুইচ, কিন্তু এই ডেটাগুলো পাবো কেন?
গ্রাফ প্লট করার জন্য। ও, তুমি ডেটা কালেক্ট করবাই না, ওকে করবা না কেন? আমি তো তোমার চোখে বুঝে, মানে তুমি ভেবে দেখো, তুমি আমাকে সার্কিট দেখাচ্ছ, হ্যাঁ, তোমার সার্কিট অন অফ হইতেছে, এটা দেখে কি আমি বুঝে যাবো যে তোমার সার্কিট কাজ করে? না মানে ডেটাটা পাবো কেমনে? For analog you use a multimeter, like you find your equivalent voltage ও through a ওই ভোল্টেজ multimeter, যদি তাই না? ডেটা। হ্যাঁ, and for you can also use a thermometer if you want to show the temperature, যে হ্যাঁ আমার এখন কারেন্টলি এই টেম্পারেচার আছে বাল্বের এখানে। তারপর for digital you can just use a monitor, তোমার তো Arduino তো সিরিয়াল মনিটরই দেখায় দেবে, so it's like not a big deal, right? So এরপরে হচ্ছে মানে কি সব দেওয়া থাকবে নাকি? অ্যানালগটার জন্য থার্মোমিটারটা আলাদা? থার্মোমিটার ইউজুয়ালি প্রোভাইড করা হয় না, মাল্টিমিটার তো ইটস জাস্ট দেয়ার ইন দ্য ল্যাব, সো ওইগুলো একটা কালেক্ট করে নিলেই হবে। তো ভাইভা অ্যান্ড প্রেজেন্টেশন, সো এটা হচ্ছে তোমাদের দিতে হবে। সো ইটস pretty much the similar thing. It's like mostly a viva, but it's like presentation বলা হয় কারণ you have to submit slides, right? So it's the 25th April you have to submit the slides. So 25th by midnight you submit it to sir, ঠিক আছে? And keep in mind এগুলা ইন্ডিভিজুয়ালি সাবমিট করবে, ঠিক আছে? নো ওয়ান হ্যাজ টু ডু ইট লাইক ফর দ্য এন্টায়ার গ্রুপ। সো ইউ মেক ইউর ওন স্লাইডস। আচ্ছা ওইটাতে আসি, উপরেই লিখি। সো দিস ইজ ইন্ডিভিজুয়াল, স্লাইড ইজ ইন্ডিভিজুয়াল। তারপর ইটস ইয়া, সো সাবমিট ইন্ডিভিজুয়ালি টু স্যার। বাই মেল। এছাড়া হ্যাঁ বলো, হ্যালো, কে হাত তুলছো? না ভাইয়া, ওই চ্যাটে আর কি একজন মেসেজ দিয়েছিল। Okay. So yeah. So submit individually to sir by mail. So by midnight. ঠিক আছে, যে ডেটটা দেওয়া আছে। What you can keep in the slide is basically what you used. So basically like কি কি কম্পোনেন্ট ইউজ করছো, তোমার সার্কিটটা কেমন, এগুলা রাখতে পারো, সার্কিটের ছবি টবি হ্যান দেন। So you can keep your trial and error as well. I mean, yeah, you can keep your trial and error. So মানে তোমাদের দেখবা যে অ্যানালগের ক্ষেত্রে স্পেশালি, রাইট, you can't get the circuit working in one go. It's like almost impossible. You have to do a lot of trial and error. তো ওইগুলো আর কি you can add। তারপরে you can add a comparison analysis, তো অ্যানালগ আর ডিজিটাল কোনটা বেটার and why। তারপর এফিসিয়েন্সিও বলতে পারো, যে কোনটা মোর অ্যাকুরেট রেজাল্টস দিচ্ছে আর কোনটা ফাস্টার রেজাল্টস দিচ্ছে। So using graphs is like the best option. So it's like the most visual way to show someone যে কোনটা বেটার, রাইট? সো ডু দ্যাট, ঠিক আছে? তো এটা তো হইলই। এরপরে হচ্ছে কামস দি অ্যাপ্রুভাল ফর্ম। এবার আই বিলিভ স্যার হচ্ছে অ্যাপ্রুভাল ফর্ম অলরেডি দিয়ে রাখছে, রাইট? জি ভাইয়া। রাইট, অ্যাপ্রুভাল ফর্ম যেহেতু দেওয়া আছে, তোমরা অলরেডি ইউ গাইজ স, রাইট? ইটস লাইক দেয়ার ইজ লাইক টু সেকশনস। সো একটা হচ্ছে এএসপির জন্য আর একটা হচ্ছে ডিএসপির জন্য। সো ওইগুলোর কাজ হচ্ছে দোজ আর লাইক বেসিকলি বক্সেস ফর মি টু সাইন, ঠিক আছে? সো তোমরা ধরো একটা সার্কিট বানাইছো, লেটস সে ইউ কমপ্লিটেড দ্য ডিজিটাল পার্ট। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান সেন্ড মি আ মেল অ্যান্ড ইউ ক্যান টেল মি যে আমরা এই টাইমে ফ্রি আছি, অ্যান্ড আই উইল ট্রাই টু কাম ডিউরিং দ্যাট টাইম, or if not possible I will come at another time, but we will like try to find a solution, ঠিক আছে? ওইটা পাওয়ার পর I will come and check the circuit দেখার পরে if it works fine তাহলে I will sign it off, ঠিক আছে? তারপর ধরো তোমার অ্যানালগের পার্টটা যদি আবার কমপ্লিট হয়ে থাকে, ইউ ক্যান সেন্ড মি আ মেল আফটারওয়ার্ডস, তারপর আমি ওইটা এসেও চেক করে দেখে যাবো, ঠিক আছে? সো ইটস নট লাইক ইউ হ্যাভ টু গেট ইট সাইন্ড অল টুগেদার, ইউ ক্যান জাস্ট গেট ইট সাইন্ড সেপারেটলি অ্যাজ ওয়েল। যেটা যখন কমপ্লিট হয় ওইটা দেখা ফেলবা, ঠিক আছে? অলরাইট, সো দিস ইজ ফর মি। You have to like get it signed by me. যদি সাইন না করা হয় you will automatically get a 0. The reason for that is because তোমরা যখন এটা সার্কিটটা বানাচ্ছ, তোমরা কিন্তু এটা স্যারের সামনে কোনো ডেমনস্ট্রেশন করতেছো, রাইট? This is just a viva, so you just show up by yourself, not by like the circuit or not with the circuit. তো এই জন্য হচ্ছে
ওইটার স্যারের একটা ইয়া ভ্যালিডিটি লাগবে যে মানে অ্যাকচুয়ালি যে প্রেজেন্টেশন দিচ্ছ আর যে ভাইবা দিচ্ছ ওই কি অ্যাকচুয়ালি সার্কিট করছে নাকি। সো ওই সাইন দেখলে হি ক্যান লাইক ভেরিফাই যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সার্কিটটা বানাইছো ঠিক মতো, রাইট। সো ইউ হ্যাভ টু গেট ইট সাইন বাই মি, কিপ দ্যাট ইন মাইন্ড। তো এই সাইনটা তোমরা হচ্ছে আচ্ছা স্যাটারডে ডেডলাইন দাও না, স্যাটারডে তো আমি ইউনি আসি না, সো so you should like get it signed by Thursday, like Thursday মধ্যে সাইন করায় নিও। I don't think like Saturday I'll come anyway, তো yeah, so Thursday মধ্যে কমপ্লিট করে নিও। আর ওয়ার্স্ট কেস সিনারিও যদি মনে করো স্যাটারডে বাই এনি চান্স মিলা হলো সানডে সকালেও দেখাইতে পারো যে আচ্ছা তখন I will sign it off, ওকে। তো এখানে তোমরা হচ্ছে এটার একটা স্ক্যান কপি রেখে দিও। সো তোমরা যখন ভাইভা দিতে আসবা তখন হচ্ছে স্যার তোমাদের কাছ থেকে এই অ্যাপ্রুভাল ফর্মের যে হার্ড কপিটা আছে ওটা কালেক্ট করবে, কালেক্ট করে করে ওইটাতে হচ্ছে উনি মার্ক করে রেখে দিবে অ্যান্ড হি উইল জাস্ট কিপ দ্য কপি টু হিমসেলফ, ঠিক আছে। কিন্তু তোমরা হচ্ছে এটার একটা স্ক্যান কপি আগে থেকে রেখে রেখো, মানে সাইন করা অ্যান্ড স্টাফ, ঠিক আছে। তো এটা যদি স্ক্যান কপিটা তোমার সাথে থাকে তাহলে হচ্ছে তোমরা এর জন্য বেসিকলি পরবর্তীতে যখন এই রিপোর্টটা সাবমিট করবা এটার সাথে তোমাদের এই স্ক্যান কপিটা প্রিন্ট করে দিতে হবে। সো ইট হ্যাজ টু বি অ্যাটাচড দ্য ব্যাক, যে তোমরা যে সার্কিটে কাজ করছো এটা আর কি আমি যাতে ভেরিফাই করতে পারি, রাইট। সো এটার জন্য ইয়া সো ইয়া ব্রিং হার্ড কপি, আর এছাড়া কিপ স্ক্যান কপি, ইয়া সো নিড টু সাবমিট উইথ রিপোর্ট। Alright, there's one more thing. So তোমাদের হচ্ছে যে যে কাজ করতেছো না, সো লেটস সে তোমাদের বেসিকলি মানে তোমরা যে ধরো তোমাদের অ্যানালগ সার্কিটটা কমপ্লিট হলো না ফর সাম রিজন, ঠিক আছে। তখন হচ্ছে যেটা করতে পারো, আর ধরো যে তোমরা হচ্ছে আমাকে পাচ্ছ না, রাইট, মানে আমরা কোনোভাবে কোনো টাইম মিলাতে পারতেছি না। তো এটার জন্য আই উড সাজেস্ট যে তোমরা যখনই কোনো না কোনো কাজ করতেছো তোমরা হচ্ছে একটা রেকর্ড করে রাখো, ভিডিও রেকর্ড, ঠিক আছে। তো তোমাদের পরবর্তীতে যেটা করতে হবে তোমাদের হচ্ছে এই সব ভিডিওগুলো কালেক্ট করে এটা হচ্ছে একটা ড্রাইভ ফাইলের মধ্যে আপলোড করতে হবে অ্যান্ড ওই ড্রাইভের লিঙ্কটা হচ্ছে স্যারকে মেইল করতে হবে। সো এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ আর কি। তো এই ভিডিওগুলোর মধ্যে যেগুলো আর কি রাখবা সেগুলো হচ্ছে ধরো তোমাদের যে ট্রায়াল অ্যান্ড এররগুলো হচ্ছে এগুলো রাখবা আর কি। এছাড়া ধরো কোনো প্রকার ট্রাবল শুট করতেছো, হ্যাঁ কোনো ডিফিকাল্টিস ফেস করতেছো, ইউ রেকর্ড দোজ, যে তোমাদের হচ্ছে হ্যাঁ তোমরা ইউর ট্রাইং, রাইট। তো আবার এই ভিডিওগুলো করার টাইমে মাথায় রেখো যে সবাই যাতে ভিডিওতে থাকে। সো সবাই ভিডিওতে থাকে বলতে আমি বুঝাচ্ছি যে ধরো তোমার বেসিকলি তুমি ভিডিওটা করতেছো তো তোমার ফার্স্ট অফ অল এন্টায়ার সার্কিটটা থাকতে হবে। তো ফর অ্যানালগ দ্যাটস দ্য এন্টায়ার সার্কিট উইথ দ্য রিলে, for digital that's like with the Arduino, the sensors and the monitor as well, because we need to see, right, তোমার শুধু আমার মানে বাল্ব অন অফ দিয়ে কিছু যায় আসে না, আই নিড টু সি যে হোয়াটস হ্যাপেনিং। সো ফর অ্যানালগ কিপ ইন মাইন্ড তোমরা যখন ভিডিওটা রেকর্ড করতেছো ইউ ক্যান হোয়াট ইউ ক্যান ডু ইজ লাইক কিপ multimeters like at certain places. So let's say আমার ইনপুট ভোল্টেজ, তারপরে let's say my VT voltage, right, যেগুলো হচ্ছে আমার ইয়া লাগবে। সো ভিটি ইজ লাইক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান বাই দ্য ওয়ে। সো ওইটার এখানে একটা মাল্টিমিটার রাখতেই হবে তুমি যখন ভিডিওগুলো করতেছো। তুমি যখন আমাকে দেখাচ্ছ যে অফ যাচ্ছে আমার কিন্তু দেখতে হবে মাল্টিমিটারে কত ভোল্টেজ দেখাচ্ছে, রাইট। সো ওই ভোল্টেজটা যদি অ্যাকুরেট থাকে তাহলে হচ্ছে আই ক্যান সে যে ইউর ভিডিও ইজ ফাইন, ঠিক আছে। সো এগুলো থাকতে হবে ভিডিওর মধ্যে। এছাড়া তোমাদের যে গ্রুপ মেম্বাররা আসছে এরা যে কাজ করতেছে এটার জন্য স্যার হচ্ছে বিশ্বাস করে না যে সবাই কাজ করতেছে, অ্যান্ড উইচ ইজ ট্রু, বিকজ দিন শেষে মনে করো দেখবো যে গ্রুপ থেকে এক দুইজনই কাজ করে, রাইট। সো ওইটার জন্য স্যার কি যেটা চায় সেটা হচ্ছে সবাই যাতে থাকে এরকম একটা ভিডিও। সো ওয়েন ইউর রেকর্ডিং ইউ নিড টু শো দ্যাট অল মেম্বার্স আর প্রেজেন্ট। তো উইচ ইজ আ বেট অফ বদারসাম, বাট কিছু করার নেই, ঠিক আছে, জাস্ট কইরা রেখো, অ্যাটলিস্ট এক দুইটা অ্যাড করো, রাইট। সো বেসিক্যালি এভরিথিং অ্যান্ড এনিথিং দ্যাট ক্যান বি রেকর্ডেড ইউ ক্যান রেকর্ড। হ্যাঁ জিজ্ঞেস করো। ভাইয়া মানে আপনি যেটা বললেন যে মানে ভিডিওতে সব মেম্বারকে থাকতে হবে, এটা কি এক দুইটা ভিডিও হলেই হবে নাকি মানে
I mean স্যার তো সবই কিছু যদি স্পেসিফাই করে নাই, বাট ইটস লাইক ইউ হ্যাভ টু অ্যাট লিস্ট হ্যাভ ওয়ান অর টু। তো মানে এখন তোমার ভিডিওতে যে সব কিছু থাকতে হবে, মাস্ট হচ্ছে তোমার সার্কিট থাকতে হবে অ্যান্ড দ্য ভ্যালুস। ঠিক আছে, আমার বুঝতে হবে যে তোমার কাজ করতেছে, রাইট, সার্কিটটা। সো জি ভ্যালুস ভাইয়া। অ্যান্ড দ্য সার্কিট ইজ ইম্পর্টেন্ট, লাইক ফুল সার্কিট, ভ্যালুস থাকা লাগবে। ফর ডিজিটাল, কিপ ইন মাইন্ড তোমার মনিটরে ডিসপ্লে করবে ভ্যালুগুলো, সো ইউ হ্যাভ টু লাইক শো দ্য মনিটর অ্যাজ ওয়েল। অ্যান্ড এছাড়া জি ভাইয়া। কিছু কিছু ভিডিও রাখতে হবে যেখানে মেম্বার্সরা সবাই প্রেজেন্ট আছে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু কনভিন্স স্যার যে আমরা কাজ করতেছি, রাইট। আর জি এইখানে ভাইয়া। একটা অনেক ইম্পর্টেন্ট ইয়া থাকবে। সো তোমরা যে ব্রেডবোর্ডগুলো পাবা এগুলো হচ্ছে একটু পুরানো, ঠিক আছে। সো মানে আমার সাজেশন থাকবে যে ইটস বেস্ট ইফ ইউ বাই অল দ্য কম্পোনেন্টস নিউ, ঠিক আছে। আরডিউনো থেকে শুরু করে বাই এভরিথিং নিউ। কারণ যেটা হয় যে, অ্যান্ড দিস ইজ লাইক পার্শালি লাইক ইয়োর ফল্ট অ্যাজ ওয়েল, মানে দ্য প্রিভিয়াস সেমেস্টার স্টুডেন্টস ফল্ট অ্যাজ ওয়েল। প্রতি সেমেস্টারে যেটা হয়, কম্পোনেন্ট নষ্ট হয় আইদার বাই দ্য স্টুডেন্টস অর বাই দ্য প্রিভিয়াস স্টুডেন্টস, রাইট। সো কম্পোনেন্ট নষ্ট হওয়ার পরে যেটা হয় যে ইউর সাপোজ টু রিপোর্ট ইট টু দ্য এলটিও অর টু দ্য এসটি, যে হ্যাঁ আমাদের এই কম্পোনেন্ট নষ্ট হয়েছে, এগুলো এখানে আছে, ঠিক আছে। অ্যান্ড সাম স্টুডেন্টস ডু, যারা রিপোর্ট করে ওইগুলো আমি গিয়ে স্যারকে জানাইতে পারি যে স্যার এই সেমেস্টারে এই নষ্ট হয়েছে, ঠিক আছে। এরপরে স্যার হচ্ছে আমাকে আবার নজরুল ভাইয়ের সাথে কথা বলে যে হ্যাঁ এই কম্পোনেন্ট নষ্ট হয়েছে, এগুলো রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তখন নজরুল ভাই ওইগুলো রিপ্লেস করে দেয়। কিন্তু যেটা হয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস এগুলো আর বলেই না। তো আই সেন্ট এ মেল, যে লাস্ট সেমেস্টারেই যদি বলি, আই সেন্ট এ মেল ওয়ার আই আস্ক দ্য স্টুডেন্টস যে তোমাদের মধ্যে যাদের সার্কিটে প্রবলেম হয়েছিল ওর কম্পোনেন্টসে নষ্ট ছিল, তারা একটু কাইন্ডলি আমাকে জানাও, যে মানে একটা লিস্ট করে দাও সুন্দর মতো তোমাদের কী কী প্রবলেম হয়েছে আর কোথায় কোথায় প্রবলেম হয়েছে, কোন সার্কিটের কোন কম্পোনেন্টে। আউট অফ 10 গ্রুপস অনলি 2 গ্রুপস রেসপন্ডেড। সো আই এম ভেরি শিওর যে তোমরা এবার মানে ফল্টি কম্পোনেন্টস পাবাই, ঠিক আছে। অ্যান্ড ইটস অলস লাইক মানে ওরা যদি বলতো তাহলে ইউ উড হ্যাভ গটন দ্য নিউ কম্পোনেন্টস অ্যান্ড লাইক এভরিথিং উড হ্যাভ বিন ফাইন। বাট ওরা কিছু আমাকে জানাই নাই, সো উই ডিডন্ট গেট টু রিপ্লেস প্রিটি মাচ এনিথিং, ঠিক আছে। জাস্ট যে দুইটা গ্রুপের কথা বলা হয়েছে ওই দুইটা গ্রুপ হচ্ছে লাইক ওদের জন্য প্রবলি নিউ কম্পোনেন্টস অ্যারাইভ করছে, ঠিক আছে। সো আই উড সাজেস্ট যে তোমরা যখন হইতেছে লাগে সার্কিটটা বানাবা, অ্যাটলিস্ট ফর অ্যানালগ, it's best if you just get new components, like starting from the breadboard to all the components. I think that will be like easier and more convenient to like do, ঠিক আছে। এখন এখানে ব্রেডবোর্ড যদি নতুন নাও, you have to mark it. What do you mark it with? You mark with your circuit breadboard with like your group letter. সো বেসিক্যালি এ হলে একটা এরকম বড় করে একটা এ দিয়ে রেখে দেবো সার্কিটের মধ্যে, রাইট। সো যখন তোমরা ভিডিওটা করতেছো তোমার ব্রেডবোর্ডে যাতে ওই এটা ভিজিবল হয়, কারণ স্যার দেখবে যে তোমাকে ভাইবার মাঝখানে বলবে যে এই রেকর্ডিং বের করতে, ঠিক আছে। অ্যান্ড তখন যদি দেখো এই লেটারটা ও না পায় ওর একটা মানে ব্ল্যাঙ্ক ব্রেডবোর্ড পায়, স্যারের ফার্স্ট কোয়েশ্চেনই থাকবে যে তুমি এটা কার থেকে চুরি করছো, রাইট। হি ইজ নট গোয়িং টু ট্রাস্ট ইউ। সো এই জন্য হচ্ছে আই উড সাজেস্ট জাস্ট লাইক মার্কিং ইট ইফ ইউ গেট এ নিউ ব্রেডবোর্ড। এছাড়া বাকি কম্পোনেন্টসগুলো নিউ হোক, ইটস লাইক নট আন ইস্যু, রাইট। দের ইজ নো ওয়ে টু আইডেন্টিফাই ইট, ওকে। সো দ্যাটস ইট ফর দ্য টার্ম প্রজেক্ট। এখানে কোনো কোয়েশ্চেন আছে কারো? স্যার আমাদের কি মেইনলি অপ অ্যাম্প আর আরডুইনো এগুলি কিনতে হবে? মানে মাই সাজেশন উড বি টু বাই এভরি কম্পোনেন্ট, যা যা দরকার আছে। আই থিঙ্ক আই ডিসকাস প্রিটি মাচ এভরিথিং, রাইট, কী কী লাগবে সার্কিটের জন্য। বাট হ্যাঁ, অপ অ্যাম্প নিতে পারো। ইউ ক্যান বাই রেজিস্টার্স ইফ ইউ ওয়ান্ট, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যান ইস্যু। ইউ ক্যান গেট দ্য সেন্সার অ্যাজ ওয়েল, ইউ ক্যান গেট দি আরডুইনো। আসলে মানে কারো কাছে কি নাই বাসা? আছে ন্যানো ইউজ করলে স্যার সমস্যা হবে, আরডুইনো কি ইউজ করা দরকার আছে? আই থিঙ্ক উনো ইউজ করাই বেস্ট, রাইট। ইটস লাইক আই থিঙ্ক ন্যানো দেখলে স্যার মানে একটু ইয়া হয়ে যেতে পারে, বাট হি ডিডন্ট স্পেসিফাই হিয়ার, সো আই ন্যানো সাপোজ। ইউজ করলে স্যার আমি যদি কম্পারিজনে বলি যে আরো কম প্রাইস লাগে তাহলে ভালো না, কারণ আরডুইনো উনোর দাম তো আবার বেশি ন্যানো থেকে। ফেয়ার পয়েন্ট। এখন এখানে ইয়া আই মিন, বাট তোমার কিন্তু ইয়া থেকে, সো স্যারের একটা ব্যাপার হচ্ছে যে ইউ আর নট সাপোজ টু বাই কম্পোনেন্টস আউট অফ দ্য গিভেন কম্পোনেন্টস। আমি তোমাদেরকে বলতেছি নতুন কিনতে, বিকজ তোমাদের প্রিভিয়াস স্টুডেন্ট মানে সেমিস্টারে যারা করছে দে ডিডন্ট রিপোর্ট দ্য ফল্টি কম্পোনেন্টস, তো ইউ আর বাউন্ড টু হ্যাভ সাম ফল্টি কম্পোনেন্টস, ঠিক আছে। তো ওইগুলো যদি মানে রিপোর্ট করা হতো তাহলে উই কুড হ্যাভ লাইক রিপ্লেস দ্যাম উইথ নিউয়ার কম্পোনেন্টস।
তো এখন স্যার হচ্ছে আরডুইনো উনো প্রোভাইড করে থাকে তোমার ইয়াত্রাতে। তো আই থিঙ্ক ইফ ইউ ইউজ আ আরডুইনো ন্যানো, এটা হচ্ছে ইট উইল স্টেক আউট। তো আই থিঙ্ক হি উইল স্টার্ট আস্কিং কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। ওকে স্যার। So I think it's best to just use Uno. এছাড়া I don't think there's like anything else for term project. আচ্ছা, okay. আচ্ছা, so this is Kalman Filter. This is basically your assignment. তো এই অ্যাসাইনমেন্টে তোমাদের 5 মার্ক থাকবে। তো তোমরা যদি এখানে 3টা কোয়েশ্চেন দেখে থাকো একদম শেষে, like these 3 questions, so these 3 questions are basically where your 5 mark lies, ঠিক আছে? Right, so you have to answer these questions. তো Kalman filter নিয়ে যদি আইডিয়া না থাকে, it's completely fine. This is not even related to this course, by the way. তো basically it's just a method to just মানে reduce error, ঠিক আছে? So what it does is it takes in actual values, তারপর it predicts like what the next value should be, or it predicts like what the values should have been, তারপর it like checks the errors and it like continues in a loop. তো ML যদি কেউ করে থাকো or ML related কোনো experience থাকে, তাহলে it's like if you did linear regression or logistic regression, ওইখানে আচ্ছা যদি করে থাকো, but I don't know কেউ কি করছো এখানে ML or ML related কোনো ঘাটাঘাটি করছো কখনো? আচ্ছা, করো না এসিস। আচ্ছা, ML এ there's a topic called linear regression. What it does is like it finds the error করে it's like continuous, right? So it like fixes the error every time. So Kalman filter is like similar to some extent. So if you read here, you will like find it out. তো এখানে একটা flow chart দেওয়া আছে explaining the entire process. There's like some expressions here, 3 in particular, which is like important. So এখানে 3টার মধ্যে this is the gain, this is the estimation, and নিচে P is the error. Alright. So আমাদের হচ্ছে এই কয়েকটা এক্সপ্রেশন লাগবে। তো এই এক্সপ্রেশনগুলো থেকে আমরা যেটা করব, আমাদের দেখবো যে এখানে একটা ডেটা টেবিল দেওয়া আছে। সো দিজ বেসিক্যালি রেফার টু দি অ্যাকচুয়াল কার কাউন্ট, ঠিক আছে? সো ব্র্যাকের পুরানো ক্যাম্পাস যে ওইখানে হচ্ছে একটা প্রজেক্ট করা হয়েছিল FYDPর জন্য, ওইখান থেকে এই ডেটাটা কালেক্টেড। তো এখানে হচ্ছে তোমার 1 আওয়ার ইন্টারভ্যালের জন্য 1 আওয়ারের জন্য 5 মিনিট ইন্টারভ্যালে তোমার হচ্ছে প্রতি সোম থেকে বুধবার ডাটা কালেক্ট করা হয়েছে যে কয়টা গাড়ি পাস করতেছে, রাইট? তো এইটা হচ্ছে বের করা হয়েছে। ফর দ্য ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ইউজ দিজ ইকুয়েশনস, এই যে এগুলো এক্সপ্রেশন দেওয়া আছে না, এগুলো ইউজ করে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রেডিকশনস। সো এই প্রতিটা ভ্যালু, সো লেটস সে এখানে তোমার 161 আসছে, রাইট? ফর মানডে 1 8:30 to 8:35 তোমার এইটার হচ্ছে প্রেডিক্টেড কার কাউন্ট বের করতে হবে। এরকম করে প্রত্যেকটার predicted car count বের করতে হবে। So what you can use is you can use some sort of simulation software, preferably MATLAB, ঠিক আছে? So MATLAB use করে you write the code and you find like you input these expressions, তারপর you find the predicted car count. That's question 1. This has to be in tabular format, ঠিক আছে? আমার বুঝতে হবে যে তোমরা যে actual car count বের করছো আর predicted car count বের করছো, how close is it, or like predicted car count এর values বা কি আসছে, ঠিক আছে? এটা বোঝার জন্য I need it to be in a tabular format. এরপর এটা বের করার পরে for the second question you have to find the error and error percentage, ঠিক আছে? So এটা বের করা is very easy. I think it's just basic coding, ঠিক আছে? Just do like the actual versus the predicted and you find your error, and ওইখান থেকে fraction করে নিলেই তো হচ্ছে। Okay, this is simple. Again, use MATLAB, find the errors and the error percentage, দুইটাকে আলাদাভাবে টেবিলে ডিসপ্লে করো, আমাকে বুঝায় দিও যে কোনটা কি। পরবর্তীতে তোমাদের হচ্ছে থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে রিসার্চ বেসড। সো দিস ইজ নট রিলেটেড টু দিস টেবল অর দ্য মানে কন্টেন্ট হিয়ার, ইটস মোস্টলি রিলেটেড টু রিসার্চ অন কালমান ফিল্টার। তো তোমাদের এখানে হচ্ছে রিসার্চ করতে হবে যে কালমান ফিল্টার নিয়ে। এরপর ইউ হ্যাভ টু সাজেস্ট মডিফিকেশনস। সো কালমান ফিল্টার কীভাবে বেটার করা যায়, রাইট? What are like the ways we can like increase the efficiency of the মানে Kalman filter? তো এগুলা হচ্ছে তোমাদের বের করতে হবে, রাইট? সো এখানে একটা হিন্ট দেওয়া আছে, Kalman filter covariances, you can use this, right? So what you do is you find papers
সো এখানে যে কালমান ফিল্টারটা এটা হচ্ছে একদম বেসিক, রাইট, ফান্ডামেন্টাল। তো তোমরা হচ্ছে আরও অ্যাডভান্স কিছু কালমান ফিল্টারের দেখবা, কালমান ফিল্টারের মডিফিকেশনস দেখবা, ওইগুলো নিয়ে ইউ ফাইন্ড দোজ রিসার্চ পেপার্স অ্যান্ড দেন ইউ সাজেস্ট যে কীভাবে ইনক্রিজ করা যায়। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ ম্যাথ, সেকেন্ড কোয়েশ্চেন ইজ ম্যাথ। হ্যাঁ, প্রথম যে ম্যাথটা যে প্রেডিক্ট করব, এটা মানে এক্স আমার প্রত্যেক ডে এর জন্য মানে প্রেডিক্ট করব। ইয়েস, সো এটা যেমন দেখালাম 161 এখানে অ্যাকচুয়াল কাউন্ট, তুমি প্রেডিক্টেড এটার জন্য বের করবা, সিমিলারলি সবগুলোর জন্য বের করবা। ও মানে টাইমের এগেইনস্টে, টাইম আর কাউন্ট। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ধরো তোমার সোমবার এই 8:30 থেকে 8:35 অ্যাকচুয়াল কাউন্ট এত, তোমার প্রেডিক্টেড কাউন্ট কত, সিমিলারলি এই টাইমে এই দিনে কত, এরকম করে প্রত্যেকটার জন্য একটা টেবুলার ফরম্যাট আমাকে দেখা দিলেই হবে। তো ম্যাথ ল্যাবে তো ইটস লাইক ইজি, একটা লুপ চালাইলেই হয়ে যাবে, হ্যাঁ, রাইট? অলরাইট, সো এখানে হ্যাঁ, সো এখানে জাস্ট সাজেশন আই ক্যান গিভ ইজ অ্যাজিউম পি অ্যান্ড আর। ঠিক আছে, সো এই ভ্যালুসগুলো অ্যাজিউম করে ইউ ক্যান জাস্ট লাইক ইটস লাইক বলা আছে কী কী এখানে, সো ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড এনিওয়ে, বাট পি অ্যান্ড আর অ্যাজিউম করে নিলে ইটস লাইক ইজিয়ার। আচ্ছা, এখানে লেট মি সি কিছু কি বাদ দিছি। সো ওয়ান ইজ ম্যাটল্যাব বেসড, সেকেন্ড কোয়েশ্চেন ইজ অলসো ম্যাটল্যাব বেসড, বোথ নিড টু বি আনসার্ড ইন টেবুলার ফরম্যাট। এখন তোমরা যদি চাও তোমরা হয়তো লাগে ইউ ক্যান ডু লাইক আদার এক্সপ্রেশনস, তো ধরো তুমি একটা গ্রাফে দেখাতে চাইলা, দ্যাটস অলসো ফাইন, বাট টেবুলার ফরম্যাট ইজ আ মাস্ট। ঠিক আছে, ফর দিস টু কোয়েশ্চেন। দ্য থার্ড ইজ রিসার্চ বেস, তোমরা হচ্ছে কালমান ফিল্টারে কী কী মডিফিকেশন করা যায়, কী কী এফিসিয়েন্সি ইনক্রিজ করার মেথড আছে, এগুলো হচ্ছে তোমরা ডিসকাস করবা। ঠিক আছে, অলরাইট, সো দিস ইজ লাইক দের ইজ নট মাচ টু টক অ্যাবাউট দিস। তো এখানে হচ্ছে আমি কিছু কিছু সাজেশন দিয়ে রাখি। সো ফর কোয়েশ্চেন 3 স্পেসিফিকলি, হ্যাঁ, ইউজ IEEE citations. So IEEE citation নিয়ে যদি এক্সপিরিয়েন্স না থাকে, it's basically this, right? You do this and শেষে তোমরা হচ্ছে একটা বিবলিওগ্রাফি অ্যাড করবে, যেখানে তোমরা হচ্ছে you just in the order that it presents তো ওইভাবে সাইট করে দিও। ঠিক আছে, this is a must। ঠিক আছে, and not just for question 3 by the way, it's like তোমরা যখন এই কেস স্টাডিটা মানে রিপোর্টটা বানাচ্ছ, you can't like do it like question 1, question 2, question 3, alright? You have to make it like a report, so it has an introduction, it has an overview, it has a methodology, right? You describe your process, you describe the code। ঠিক আছে, সো তোমাদের যদি 343 কেউ করে থাকো, 343-তে একটা লিটারেচার রিভিউ লিখতে হয়, ইয়া, হ্যাঁ, সো ওইখান থেকে যদি একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে একটা কেস স্টাডি রিপোর্ট কীভাবে লিখতে হয়। আর যদি নাও থাকে, ইটস বেসিক্যালি হোয়াট আই এম সেইং, যে তোমরা হচ্ছে স্যাম্পল কেস স্টাডি রিপোর্ট নিয়ে সার্চ করতে পারো, তো ওইখান থেকে ইউ উইল গেট অ্যান আইডিয়া। ঠিক আছে, ইউ ক্যান ডু ইট লাইক কোয়েশ্চেন 1 ইকুয়াল টু এত আনসার, কোয়েশ্চেন 2 ইকুয়াল টু এত আনসার, রাইট? সো জাস্ট ফলো দ্যাট ফরম্যাট, ইট হ্যাজ টু বি লাইক কোহেরেন্ট। ঠিক আছে, যেভাবে যাচ্ছ, অ্যান্ড ইয়া দ্যাট শুড বি ফাইন, অ্যান্ড দিস ইজ আ মাস্ট। ঠিক আছে, লাস্ট সেমিস্টার যেটা হয়েছে যে তোমাদের হচ্ছে যারা আর কি কোয়েশ্চেন 3 করছে, হোয়াট দে ডিড ইজ দে জাস্ট একটা জিপিটি ইউজ করে দে জাস্ট কপি পেস্টেড, রাইট, উইথ নো সাইটেশনস অ্যান্ড নাথিং। তো মানে এটা বুঝে যেতেছিল, ইট ওয়াজ ভেরি অবভিয়াস। তো আই উইল জাস্ট সে দিস যে এটা মাস্ট, অ্যান্ড ইউ নিড টু সাইট ইট প্রপারলি, বাই দ্য ওয়ে। প্রপারলি সাইট না করলে ইউ উইল গেট ডিডাক্টেড। ওকে, so yeah, for in-text and bibliography, keep in mind this is a hard copy submission as well, right? No soft copy. Okay, so you submit it on 6th May, so like nearly the end of the semester. Okay, বুঝতে পারছো? Any questions? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আই ক্যান অ্যাজিউম যে তোমাদের